এবং আমাদের রাজ্জাক, আমি সবসময় এর আগেও বলেছি, তারা এত সুন্দর নিজেরা কোঅর্ডিনেট করে সমন্বয়ের মাধ্যমে তারা এখানে রাজনীতি করেন। এবং জিয়াউর রহমানের রাজনীতি তো হচ্ছে জনকল্যাণমূলক রাজনীতি, মানবিক রাজনীতি, যেখানে মনুষ্যত্ব ফুটে উঠবে সেই রাজনীতি। বাংলাদেশ থেকে জ্বালাও পোড়াও মারো কাটো, কারো বাড়িতে আক্রমণ করে, এটা বিএনপির রাজনীতি নয়। এই রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের শেখায়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের শেখায়নি, আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখায়নি। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। শোনা গেছে নাটোরের একটি থানা বড়াই গ্রাম, সেখানে একটি বাড়িতে, একটি হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে। বিএনপির লোকরা নাকি সেখানে গিয়েছে, তো আমাকে উনি পাঠালেন। সেই আক্রমণের সাথে বিএনপির লোকরা জড়িত আছে, এবং যার বাড়ির আক্রমণের কথা বলা হয়েছে পেপারে, সেটা সেই ছেলে, হিন্দু বাড়ি, কিন্তু সেই ছেলে ছাত্রলীগ করত। কিন্তু তারেক রহমান বলছে না, এখানে হিন্দু মুসলমান যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, কিন্তু প্রত্যেকেরই শান্তিতে বসবাস করার অধিকার রয়েছে। এবং আমি সেই বাড়িতে গিয়েছিলাম আমাদের, এবং রাজনীতিবিদদেরকে প্রতি পদে পদে তাদেরকে হিসাব দিতে হয়। তোমার ইনকাম কত, সত্যিকারে আয় কত, কত খরচ করেছো, হিসাব দিতে হয়। সেইখানে যদি ব্রিটেনের একজন এমপি, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভাগ্নি, তার যদি দেখে একটা খুব দামি ফ্ল্যাট লন্ডনের মতো জায়গায়, তো সেখানে তো সংবাদপত্র আমাদের দেশের মতো তো না, যে ভয়ে চুপ করে থাকবে। ওরা প্রধানমন্ত্রীকে আর মহারথী গুরুত্ব দেয় না। সেখানে সংবাদপত্রে নাম উঠল যে টিউলিপ শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহানার মেয়ে, তাকে শেখ হাসিনার একজন অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী তাকে সেটা উপহার দিয়েছে। এবং সেটাই শেষ নয়, তার যে মেয়ে, ছোট বোন, টিউলিপের ছোট বোন রূপন্তী, তাকেও একটা ফ্ল্যাট দিয়েছে। রূপন্তী আবার তার ফ্ল্যাটটা তার বোনকে ব্যবহার করতে দিয়েছে। সত্য কাহিনী কি ঢেকে রাখা যায়? ঢেকে রাখা যায় না। তো সুতরাং তার ভাগ্নিরা যদি এত কিছু পায় বাংলাদেশের ব্যবসায়িক টাকায়, তাহলে আরও তো তার আত্মীয় স্বজন আছে, বোনের ছেলে আছে, নিজের ছেলে মেয়ে আছে, তাদের কি, তাহলে তারা কত টাকা নিয়ে গেছে সেটাও তো বেরোচ্ছে। মালয়েশিয়ার এক ব্যাংক থেকে 500